নমস্কার বন্ধুরা, ট্রেন মি স্টক দ্য ফিউচার এডুকেশনের পক্ষ থেকে আমাদের এটা একটা ডেমো ক্লাস। আমরা অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস নিই, কি কি প্যারামিটার শেখাই এবং এটা সম্পর্কে জানা। আমরা যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে নলেজ অ্যাবাউট ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেড করার জ্ঞান। মাইসেলফ গৌর চক্রবর্তী। আপনারা আমার সাথে এই দুটো নাম্বারে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অ্যাবাউট দ্য কোর্স, এই কোর্সে কি আছে? এই কোর্সে আমরা শেখাই চুজিং অফ স্টক, ট্রেন্ড উইথ লাইন চার্ট, ভলিউম, ক্যান্ডেল, পাইভট, মুভিং অ্যাভারেজ এবং আরো বেশ কিছু ইনক্লুড হয়েছে। সেগুলো হচ্ছে এটিআর, সিসিআই, আরো অ্যাডভান্স পদ্ধতিতে। এবং শেখাই স্ট্র্যাটেজি ফর টেকিং ট্রেড। আমরা কি স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড নেব। সিলেক্ট অফ স্টক, উই ক্যান সিলেক্ট স্টক ফ্রম এনএসসি অর আওয়ার ডেইলি রিকোয়ারমেন্ট, মানে আমরা এনএসসি থেকে অথবা আমাদের রোজের যে জরুরি জিনিস সেই প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। এছাড়াও আমরা আরো উন্নত ভাবে আমরা এটাকে সিলেকশন অফ স্টকটাকে শেখাই। ট্রেন্ড, উই ক্যান আইডেন্টিফাই উইথ লাইন চার্ট। আমরা ট্রেন্ডের তাকে খুব ট্রেন্ড আইডেন্টিফিকেশনটা খুব সহজভাবে আমরা লাইন চার্ট দিয়ে করতে পারি। ক্যান্ডেল, ওপেনের থেকে ক্লোজ ওপরে থাকা মানে সেটাকে গ্রিন ক্যান্ডেল বলা হয়, আর ওপেনের থেকে ক্লোজ নিচে মানে সেটাকে রেড ক্যান্ডেল বলা হয়। ভলিউম, ভলিউমটা একটা খুব খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের শেয়ার মার্কেটে, কারণ এই ভলিউমের ওপরেই দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু। এবং এই ভলিউমটাকেও আমরা একটু অন্য পদ্ধতিতে, আরো অ্যাডভান্স থিওরিতে আমরা আপনাদের ভলিউমটা শেখাবো। মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ হচ্ছে যে আমরা বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজ যেগুলো খুব অ্যাডভান্স থিওরিতে আছে, সেই সমস্ত অ্যাডভান্স থিওরিতে মুভিং অ্যাভারেজ শেখাবো। এবং আমরা অবশ্যই কোর্সের শেষে আমাদের যে সেট আপটা আছে সেটা আপনাদের দেখাবো। আমরা স্ট্র্যাটেজি শেখাবো, কি স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করবেন, ফিউচার্স, অপশনস, কমোডিটি, ইউএসডি আইএনআর মানে ফরেক্স ট্রেড কিভাবে আপনারা করবেন সেটাও আমরা এই কোর্সের মধ্যে শেখাই। ধন্যবাদ। এবারে আমরা আসছি যে কোর্সটাকে আরো মানে কোর্সের ডিটেলস। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া। আমাদের তিনটে এক্সচেঞ্জ আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ যাকে বিএসসি বলা হয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং এমসিএক্স যাকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বলা হয়। আমি গৌর চক্রবর্তী। আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স ইন স্টক মার্কেটে 2004 থেকে এবং এক্সপিরিয়েন্স টেকনিক্যাল অ্যানালিসিসের এক্সপিরিয়েন্স 12 বছর। প্রফেশনালি আমি এটা করার আগে আমি কোচিং করতাম ডিফারেন্ট ব্রোকিং হাউসে অ্যাজ এ এইচএনআই ক্লায়েন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। আমি কোর্সের মধ্যে আমি শেয়ার করতে পারবো আমার বেস্ট নলেজ, আমি শেয়ার করব। আই উইল অলসো টিচ ইউ সাম সিম্পল ট্রেডিং টেকনিকের মধ্যে কি করে আপনি ট্রেড করবেন। দিস টেকনিক উইথ আপনাকে হেল্প করবে 80 to 90% অ্যাকুরেসির মধ্যে। Why training is important? The answer, মানে ট্রেনিংটা কেন দরকার? The answer is obviously know how to earn money easily and effectively with minimum risks. আপনি মিনিমাম রিস্কের মাধ্যমে কি করে রোজগার করবেন। Complete training in the stock market. I personally guide you to become an expert in the stock market trading techniques. আমি পার্সোনালি আপনাকে গাইড করব স্টক মার্কেটের ট্রেডিং টেকনিক্সে। আমি বিলিভ করি স্টক মার্কেট ইজিলি বিকেম এ প্রফেশন লাইক আদার বিজনেস। আমাদের আদার্স বিজনেসের মতনই এই বিজনেসটা। প্রপার নলেজ একটা খুব ইম্পর্টেন্ট টু মিন্ট মানি কনসিস্টেন্টলি ফ্রম দ্য স্টক মার্কেট। স্টক মার্কেট থেকে কনসিস্টেন্টলি একটা রোজের রোজগার করতে গেলে নলেজটা খুব দরকার। এডুকেটেড ইউথ অ্যান্ড কলেজ স্টুডেন্ট আর নট ফাইন্ডিং এনাফ জবস টু দেয়ার স্যাটিসফ্যাকশন। Most jobs can give sustain. Government jobs are scarce. Rising price of the commodity add more pain. বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ট্রেনিং ইন দ্য স্টক মার্কেট ইজ অনলি অপশন। একটাই অপশন এই শেয়ার মার্কেটে ট্রেডিং করা। ক্যান গিভ ইউ দ্য সাস্টেইন ফর অ্যাজ লং অ্যাজ ইউ লাইক।
It can also answer all questions asked to find a solution to unemployment. Unemployment এর একটা সলিউশন, এটা একটা ফার্ম স্টেপ, ইউ উইল অবভিয়াসলি উইন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। একটা অবশ্যই একটা সুন্দর, এটা একটা চিন্তা ভাবনা। আপনারা যারা কোর্স করবেন তারা এটা তো অবশ্যই করবেন। ইন্ডিয়াতে 3টে স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং মাল্টি কমোডিটি চেয়ার। আমরা একটু বম্বে স্টক এক্সচেঞ্জটা নিয়ে জানি। দ্য বিএসসি, এটা শুরু হয়েছিল 1875 সালে, আর এশিয়ার এটা এশিয়ার ফার্স্ট অ্যান্ড দ্য ফার্স্টেস্ট স্টক এক্সচেঞ্জ। এটা প্রথম স্টক এক্সচেঞ্জ, যারা ওয়ার্ল্ডের ফার্স্ট স্টক এক্সচেঞ্জ 6 মাইক্রোসেকেন্ডে এটা চলে। দ্য ইন্ডিয়ার লিডিং গ্রুপ, ওভার 140 বছরের পুরনো এই এক্সচেঞ্জ আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ। 5500 কোম্পানিজ আছে এই বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড, এবং একটা বড় ক্যাপিটাল এখানে ইনভেস্টমেন্ট হয় এবং রোজের ট্রেড হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে আমরা নিফটি বলি। দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইজ দ্য লিডিং স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। 2018, আজ থেকে 5 বছর আগেও আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ এটা। এই সমস্তগুলো রিপোর্ট পাবেন আপনারা ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জের রিপোর্ট থেকে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ লঞ্চ করেছে 1994 সালে, এবং এটা ফিউচার এবং অপশন ট্রেডিংটা শুরু করে 2000 সাল থেকে। এনএসসি ওয়াজ ফাউন্ড, এবং বোথ এক্সচেঞ্জের, এই দুটো এক্সচেঞ্জের সেম ট্রেডিং নিয়ম, মানে অ্যাকচুয়ালি এনএসসিটা শুরু হয়েছিল 1992 সালে, কিন্তু 2 বছর লেগেছিল কাজটা স্টার্ট করতে। 1994 সালে এনএসসিতে কাজ শুরু হয়, এবং 2000 সাল থেকে এনএসসিতে ফিউচার্স অ্যান্ড অপশনস ট্রেড হয়। এমসিএক্স মাল্টি কমোডিটি চ্যানেল ইন্ডেক্স, ইন্ডিয়ার প্রথম লিস্টেড এক্সচেঞ্জ ইন দ্য স্টেট অফ আর্ট। অ্যাকচুয়াল কমোডিটির উপরে এটা একটা প্রথম এক্সচেঞ্জ। এটা 2003 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সবটাই সেবির গাইডলাইন মেনেই চলে এরা। এবার টাইম অফ ওয়ার্ক, কি সময় আমাদের এই ট্রেডটা হয়? এনি টাইম, সকালবেলা 9টা থেকে রাত্রি 11:30 অবধি আপনি বিভিন্ন এক্সচেঞ্জে আপনি ট্রেড করতে পারবেন। এই ট্রেড করার জন্য কোনো ওয়ার্ক প্লেস লাগবে না, এনিওয়ান ক্যান এন্টার, যে কেউ এই ফিল্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারে। এনএসসির টাইম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের টাইম হচ্ছে সকালবেলা 9টা 15 থেকে বিকেল 3টে 30 পর্যন্ত। আর কারেন্সি ট্রেড, যেখানে ইউএসডি, আইএনআর, ইউরো, পাউন্ড এগুলো ট্রেড হয়, সেগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি চলে, এবং কমোডিটি চলে সকাল 9টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। স্টকের দুটো প্রসেস আছে, একটা প্রাইমারি মার্কেট, একটা স্টক সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে যেখানে আইপিও, আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আইপিও লঞ্চ হচ্ছে, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়। প্রথম সেটার বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়ে, এবং তারপরে সেই শেয়ারগুলো আমরা সেকেন্ডারি মার্কেটে আমরা ট্রেড করতে পারি। স্টক মার্কেটটা কি? স্টক মার্কেট, ইকুইটি মার্কেট or share market is the aggregation of buyer and seller of stock, also called share, which represent ownership, claim on business. Example for the latter introduce share of the private company, যেটা আমরা বলেছি প্রাইভেট কোম্পানি তাদের শেয়ারগুলো স্টক মার্কেটের মাধ্যমে কেনা বেচা করায় পাবলিক। ইন দ্য সিম্পল ওয়ার্ড, স্টক মার্কেট একটা প্লেস যেখানে শেয়ার, বন্ড, অপশন, ফিউচার, সব কমোডিটি সবকিছু ট্রেড হয়। এখানে বায়ার এবং সেলার তাদের নিজেদের মধ্যে একটা ট্রেডটাকে এক্সচেঞ্জ করে, প্ল্যাটফর্মটা প্রোভাইড করে স্টক এক্সচেঞ্জ। ট্রেডাররা সকালবেলা 9টা থেকে রাত্রি 11:30 অবধি এই ট্রেডগুলো করে। এই মার্কেটের পার্টিসিপেন্টকে, বিভিন্ন পার্টিসিপেন্ট আছে এখানে, ইন্ডিভিজুয়াল এবং রিটেল পার্টিসিপেন্ট আছে। ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টের মধ্যে পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, এরা সবাই এই মার্কেটে পার্টিসিপেন্ট করে, এবং আমরা পাবলিকরাও পার্টিসিপেন্ট করি। ডিআইআই আর ডিএফআই, আপনারা যখন শেয়ার মার্কেটে আসবেন এই দুটোর জিনিস শুনবেন, ডিআইআই আর এফআইআই। ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং ডিআইআই মানে হচ্ছে যে ডিআইআই কি করে, রেফার করে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের। মানে ডিআইআই মানে হচ্ছে ইন্ডিয়ান যারা ইনস্টিটিউট আছে, যাদের
মানে ফান্ড ইনস্টিটিউট, তাদেরকে বলা হয় ডিআইআই। আর এফআইআর হচ্ছে ইনভেস্টর যারা ফরেন কান্ট্রি থেকে এসে আমাদের ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, তাদের বলা হয় এফআইআই। ডিআই স্ট্যান্ড ফর দ্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যেটা আমি আগেও বলেছি। আর এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা বিদেশে টাকা ইন্ডিয়ান বাজারে লগ্নি করে একটা প্রসেসের মাধ্যমে, এবং এখানে অবশ্যই সেবির পুরোপুরি নজরদারি থাকে। তাহলে এখন কথা হচ্ছে, এত জায়গা থাকতে ইন্ডিয়ান স্টক মার্কেট কেন? ইন্ডিয়া ইজ এ গুড ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি, বেস্ট এগ্রিকালচার বেস, এত ভালো এগ্রিকালচার সারা পৃথিবীতে খুব কম দেশই আছে। মিক্সড রিজন অ্যান্ড হিউজ পপুলেশন, এবং একটা আমাদের হিউজ পপুলেশন এবং সমস্ত ধর্ম বর্ণ জাতির সমন্বয় একটা দেশ। হাউ টু ওয়ার্ক ইন দ্য মার্কেট, আপনি তাহলে এই মার্কেটে কাজ করবেন কিভাবে? এখানে কাজ করতে গেলে প্রথমে আপনাকে একটা ওপেনের ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টস খুলতে হবে যে কোনো স্টক ব্রোকারের আন্ডারে। আপনার স্টক ব্রোকার আর ইকুইটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টসে থাকবে। ডিম্যাট অ্যাকাউন্টসটা সিডিএসএল অথবা এনএসডিএল এর মাধ্যমে থাকে। সিডিএসএল কথার মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, আর এনএসডিএল মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। দুটোই গভর্নমেন্টের আন্ডারটেকিং। সেখানে শেয়ারগুলো থাকে নট ইন ইউর ব্রোকার হাউস। কোনো ব্রোকার হাউসে এখন কোনো শেয়ার থাকে না। ব্রোকার হাউসের মাধ্যমে আপনি শেয়ারগুলো কেনা বেচা করতে পারবেন। আপনার যে ফান্ডটা সেটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টসে থাকে, সেই ট্রেডিং অ্যাকাউন্টসটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। ইনভেস্টমেন্ট ফর লং টার্ম, আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট, ইন লং টার্ম ইনভেস্টমেন্ট ইউ ক্যান আর্ন মাচ প্রফিট, বাট ইউ হ্যাভ স্টে ইনভেস্ট ফর মেনি ইয়ার্স। আপনি যদি অনেক বছর রেখে দেন তাহলে আপনি সেখানে বড় রোজগার করতে পারবেন। সুইং ট্রেডিং or trading for short period. For swing and trade, time period should be 1 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে আপনি পাবেন। এখানে আপনি 10 to 30% রিটার্ন পেতে পারেন যদি সঠিকভাবে আপনি জেনে এই ট্রেডটা করেন। And intraday trading you can earn regularly, but to trade you must have two capital, cash এবং knowledge. আপনার নলেজ যদি না থাকে সেখানে কিন্তু ইন্টারডে ট্রেডিং করাটা আপনার পক্ষে খুব মুশকিল হবে। ডিফারেন্ট ইনভেস্টমেন্ট, আপনার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, ওয়েলথ ইনভেস্টমেন্ট আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট, সুইং পজিশন আর ইন্টারডে, 4টে রকমের ইনভেস্টমেন্ট হয় এখানে। ইন লং টার্ম ইনভেস্টমেন্ট ইজ দ্য অ্যাকাউন্ট দ্যাট অ্যাসেট সাইডস কোম্পানি ব্যালেন্স শিট এগুলোর উপরে নির্ভর করে, সেটা টাইম 3 মান্থ অ্যান্ড অ্যাবভ, রিটার্ন 20 to 30% আপনি রিটার্ন পেতে পারেন। সুইং ট্রেডে the primary difference between the amount taking the buy and sell, actual swing trade আপনি বাইও করতে পারেন, সেলও করে রাখতে পারেন, সেটা ফিউচার্স এন্ড অপশনস এর বিভিন্ন সময় আমরা পড়াই। এগুলো বাই করতে পারবেন, এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজিতে, সেখানেও 5 to 20% আপনি রিটার্ন পেতে পারেন। In intraday trading, day trading from the speculating security, আপনি দুটো একটা সিকিউরিটি বা স্টক নিয়ে আপনি কাজ করতে পারেন। সেখানে আপনাকে ইন্টারডেতেও পজিশন স্কোয়ার করতে হবে, এবং এটা করতে গেলে অবশ্যই কিন্তু খুব স্কিল ওয়ার্ক হতে হবে। আপনি এই মার্কেটে তাহলে সাকসেসটা পাবেন কি করে? আপনাকে সাকসেস পেতে গেলে নলেজ অ্যাকোয়ার করতে হবে, বিহেভিয়ার চাই, মানি ম্যানেজমেন্ট চাই, আর এক্সিট উইথ লজিক্যাল প্রফিট চাই। আপনার নলেজটা কি কি বিষয়ের উপরে থাকবে? নলেজটা থাকবে ইনভেস্টেড কোম্পানি, নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, এবং নলেজ অ্যাবাউট মনসুন। এইগুলোর উপরে আমাদের শেয়ার মার্কেট নির্ভর করে। এবং এছাড়াও আপনার ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশন, যদি বিশ্বে কোনো বড় পলিটিক্যাল রদবদল হয় সেখানেও শেয়ার মার্কেটের একটা বড় পরিবর্তন হয়। নলেজ অ্যাবাউট নো ট্রেড, মানে অ্যাকচুয়ালি আপনাকে ট্রেডটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে, এবং আপনাকে তার আগেও জানতে হবে যে সিলেকশনটা, সর্বশেষে জানতে হবে কোন স্টকটা আমি ট্রেড করব বা কোন সিকিউরিটিটা ট্রেড করব, সেটা অবশ্যই জেনে নিতে হবে। নো অ্যাবাউট দ্য কোম্পানি, ইউ ক্যান রেফার কে কোম্পানি, আপনি কোম্পানির ওয়েবসাইট থেকে তার কোম্পানির বিষয়ে বিস্তারিত জানতে পারেন। কান্ট্রি ইকোনমিটা আপনি তাদের সেই সমস্ত কান্ট্রির জিডিপি, অয়েল প্রাইস এবং গোল্ড প্রাইসের উপরে নির্ভর করে। নলেজ অ্যাবাউট মনসুনটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইকোনমি, কারণ আমাদের দেশে মোস্টলি পিপল আর্ন বেস অন এগ্রিকালচার বেসের উপরে আমাদের দেশের ইকোনমিটা নির্ভর করছে। সুতরাং আমাদের দেশের কাজের মধ্যে মনসুনটা খুব বড় ইম্পর্টেন্ট। বিহেভিয়ার,
বিহেভিয়ারটা 90% ক্ষেত্রে আমাদের কাজে দেয়, বাকি 10% বাকি নলেজ। বিহেভিয়ারটাও আমরা তৈরি করি আমাদের কোর্সের মধ্যে, যে আপনি কি বিহেভিয়ারে কিভাবে আপনি ট্রেড করবেন সেটা আমি আপনাদের শেখাই। এম এন্ড টার্গেট একটা ডিফারেন্ট, আপনাকে একটা এম এবং টার্গেট করে আপনাকে এখানে এগোতে হবে, সেটার পুরোটাই গাইড আমাদের কোর্সে করানো হয়। ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করবেন সেটার পূর্ণ ট্রেনিং বিভিন্ন সময় আমাদের কোর্সের মধ্যখানে বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি। মানি ম্যানেজমেন্ট, এটার একটা খুব বড়, যে আপনি কোন টাকা কিভাবে কত ইয়েতে কত পার্সেন্টেজ স্টপ লস রাখবেন, কত টার্গেটে বেরোবেন, সেটাও আমরা শেখাই। এবং মানি ম্যানেজমেন্টের একটা ছোট্ট রুলস বলে দিই, আপনি ডোন্ট পুট অল মানি ইন ওয়ান স্টক। আপনি একটা স্টকের মধ্যে সব রাখবেন না, আপনি সমস্ত একই সেক্টরে সব পয়সা রাখবেন না, আপনি ম্যাক্সিমাম 5টা ডিফারেন্ট স্টক করবেন পজিশন তৈরি করার, আর 20% রিজার্ভ রাখবেন ইমার্জেন্সি পারপাসের জন্য। আর আপনার কোনো ইমার্জেন্সি টাকা কখনোই আপনি স্টক মার্কেটে ঢালবেন না। সিলেক্ট দ্য ওয়েল নোন স্টক, আপনি যে সমস্ত স্টকগুলো খুব ভালো জানেন সেই সমস্ত স্টকগুলোতেই আপনি ট্রেড করবেন, আদারওয়াইজ অন্য লোকের কথা শুনে কোনো ট্রেড করবেন না। ধন্যবাদ। আপনাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, এবং আপনারা যদি আমাদের এই কোর্সে জয়েন করেন তাহলে আমাদের কোর্সের একটু আমরা জানিয়ে রাখি, আমাদের কোর্সের মধ্যে আমাদের এটা ট্রেনমি স্টক ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখুন আমাদের কোর্স হচ্ছে, বেসিক কোর্স আছে 7,000 টাকা, অ্যাডভান্স কোর্স 15,000 টাকা, ফিচার্স অপশনস 15,000 টাকা, ফুল কোর্স প্যাকেজ 29,999 টাকা। কিন্তু এই 31 মার্চের জন্য স্পেশাল ডিসকাউন্ট 25,000 টাকায় হচ্ছে। আপনারা অবশ্যই এই 31-এর মধ্যে আপনাদের আসন সংগ্রহ করুন, কারণ এই প্রাইসটা 31-এ পরে আর থাকবে না। আপনাদের আশা করব আপনারা আমাদের এই ট্রেনিং থেকে অনেক আমার স্টুডেন্ট রোজগার করেছে, তাদের ডিসক্লেমার বিভিন্ন নিচে দেওয়া আছে। আপনি যখন আমাদের ওয়েবসাইটটা খুলবেন আরো ডিসক্লেমার আসছে, তারা তাদের বিভিন্ন রকম মতামত এখানে পোষণ করে। আপনি অবশ্যই দেখবেন, এবং আশা করব আপনার এই ভিডিওটা ভালো লাগলো। আমাদের অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানান কেমন ভিডিওটা ভালো লাগলো।